আগামী 19 এপ্রিল রাজ্যের পশ্চিম ত্রিপুরা আসনে নির্বাচন। পশ্চিম ত্রিপুরা আসন থেকে বিজেপির প্রার্থী হয়ে ইন্ডিয়া জোট সমর্থিত কংগ্রেস প্রার্থী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আর সে নির্বাচনকে কেন্দ্র করে বুধবার বিপ্লবের সমর্থনে 6 আগরতলা মণ্ডলের উদ্যোগে যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেবের নেতৃত্বে 6 নং আগরতলা কেন্দ্রের বিভিন্ন এলাকায় যুব মোর্চার সুবিশাল বাইক র্যালি অনুষ্ঠিত হয়। এই দিনের এই র্যালিতে অংশ নিয়েছেন বিজেপি নেত্রী পাপিয়া দত্ত। এদিনের এই বাইক র্যালিতে অংশগ্রহণ করে প্রদেশ বিজেপি যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব বলেন, আগামী 19 এপ্রিল রাজ্যে পশ্চিম ত্রিপুরা আসনে লোকসভা নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে 6 নং আগরতলা মণ্ডলের উদ্যোগে এই বাইক র্যালি। তিনি বলেন, উদ্দেশ্য একটাই, দেশে মজবুত সরকার গঠনের লক্ষ্যে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত শক্ত করার জন্য আমরা যুব মোর্চার কার্যকর্তারা বদ্ধপরিকর এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থী সাংসদ বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়ী করে পবিত্র লোকসভায় পাঠানোই আমাদের লক্ষ্য। আগামী 19 তারিখে আমাদের পবিত্র লোকসভা নির্বাচন। এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে 6 আগরতলা মণ্ডল যুব মোর্চার উদ্যোগে একটি বাইক র্যালি। আমরা একটাই বার্তা দিতে চাই, যুব মোর্চার কার্যকর্তারা মোদীজির হাতকে শক্তিশালী করার জন্য আমরা বদ্ধপরিকর এবং আমরা এই লোকসভা নির্বাচনে বিপ্লব কুমার দেবকে বিপুল পরিমাণ ভোট দিয়ে আমরা পবিত্র লোকসভা 6 আগরতলা বিভিন্ন জায়গায় পরিক্রমা করে এই বাইক মিছিলটি। এদিনের এই মিছিলে যুবকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।